আই মামা রিক্সা ঘুরান, ডানে রাখেন রাখেন রাখেন, এখানেই রাখেন। কি করো তুমি এখানে? কি করি মানে? এটা তোমার বলতে হবে আমি কি করি? হ্যাঁ আমাকে বলতে হবে। কেন বলতে হবে? তুমি যা খুশি তা করতে পারো না। তোমার সাথে স্টোরি ক্লোজ, শেষ, দি এন্ড। অতএব সবকিছু বলতে হবে না। আমার দাঁড়ায় থাকার ইচ্ছা হচ্ছে, আমি দাঁড়ায় আছি। হাতে কি দেখি? আরে হাতে কি মানে? কি লুকাও? কি লুকাই? দেখাইতেছি এই যে ফুল। কার জন্য ফুল নিয়ে দাও? ফুল কার জন্য সেটা তোমার বলতে হবে? তোমার জন্য না, যার জন্য তার জন্য। তোমার যেমন তোমার সাথে আমি শুরুটা করছিলাম ফুল দিয়ে, এখন অন্য কারোর সাথে শুরু করবো ফুল দিয়ে, কারণ ফুল একটা পবিত্র জিনিস, ঠিক আছে? তোমার সাথে আমার সম্পর্ক দি এন্ড। সো তুমিও এখন আমার আশে বসে থাকো, অন্য কারোর সাথে শুরু করো এবং শুরুটা করবা ফুল দিয়ে, কারণ ফুল একটা পবিত্র জিনিস। তুমি বিয়ে থেকে পালায় আসছো, পালায় এসে এখন তুমি ফুল দিয়ে শুরু করো, আমার জীবন নষ্ট করে, আমাকে শেষ করে। এই তোমার জীবন তোমাকে কোনোটাই আমি শেষ করিনি। তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল একটা অসুস্থ সম্পর্ক, আনহেলদি, সেটাকে আমি শেষ করে দিছি। সুস্থ সম্পর্ক? অবশ্যই অসুস্থ। চিটার ফাইজলামি করছ তুই আমার সঙ্গে, ফাইজলামি করছ তুই, জানো আমার কি করছিস? লোমে লাগতেছে, লোমে লাগতেছে, লোম ছাড় ছাড় একদম। এটা কিন্তু সিনক্রেট করবি না একদম, এটা রাস্তা। খবরদার। কি খবরদার? থাপড়ে আমি তো দাঁত ফলাই দিব। তোরে আমি এনে ফালায় জুতাতে পিটামো, ঠিক আছে? তুই আমার থাপড়াবি মানে? থাপড়াবি মানে কি? এটা তোর এলাকা, এটা আমার এলাকা। একটা চর মারবি, চারটা মারম ধরে কইসা। কি ভাই ঠিক কি না? হ্যাঁ ভাই, মায়ের মানুষ সবসময় কি নারী নির্যাতন, নারী নির্যাতন না? ওই ভয় দেখাস? পুরুষ নির্যাতন হচ্ছে এখানে। আমি মামলা করব কিন্তু তোর। হ্যাঁ মামলা কর, যা। আমারে জ্বালাতে আসছ কেন? মামলা কর, যা, স্টেট মামলা কর। ইউ চিটার। হ্যাঁ আমি চিটার, হইছে? চিট করছস আমার সঙ্গে। আমি কিন্তু মা জাতির সম্মান করি, মেয়ে জাতির, ঠিক আছে? আমি অসম্মান করতে চাচ্ছি না। অনেক মানুষ দাঁড়ায় আছে, যাও প্লিজ। নিয়ে দাঁড়া থাকোস, তুই আমার লাইফ নষ্ট করে দিছস। তুই আমার লাইফ নষ্ট করে দিছস, দাঁড়ায় আছিস। আর দেখো মাথা মতো আউলাই গেছে পুরো। এই আপনি কি ভাই জানা সামনে জানা? এই ভিতর যাও, সামনে যান। প্রবলেম দেখি ভাই রাস্তাঘাটে। আরে প্রবলেম কি তোমার বলতে হবে ভাই? প্রবলেম তোমারে বলতে হবে। বিয়ে থেকে পালায় আসছে, বিয়ে থেকে পালায় আসছে, একটা মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে। আপনি জানেন ওরা নাও তুমি, আপনি জানেন মানুষজন দেখতে এগুলো কি ভাই? আশ্চর্য ব্যাপার, বিয়ের আসর থেকে সবকিছু ক্লোজ, এর মাঝখানে এত এত ইয়ে কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি জানেন। কি করছিস চিটার? আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, বাট তুই রাস্তাঘাটে এভাবে কেন সিনক্রেট করতেছিস? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তোর বাবা মা বা কোনো রিলেটিভ দেখলে কী ভাববে তোকে? ইট ডোন্ট গোজ উইথ ইউ। আর এইভাবে শোনো না, মানে এটা তোর সাথে যায় না। যায় না আমার সঙ্গে, কিন্তু আমি কী করব? আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারি নাই, তাই সিনক্রেট করে ফেলছি। মানে সাব্বির আমার সঙ্গে এটা করলো, আমি একসেপ্টই করতে পারতেছি না এটা। আচ্ছা এখন একটা কাজ কর, তুই মুভ অন কর। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মুভ অন করা এত ইজি না। আবার 4টা বছরের রিলেশন। আমার কোথাও যদি আমাকে বিয়ে না করতো, আমাকে আগে থেকে বলে দিত, ওর তো আমার বিয়ে পর্যন্ত নেওয়া কোনো দরকার ছিল না। এখন তুই কী করবি? ও তো তোকে চায় না, আমি তুই কি ওকে জোর করে বিয়ে করবি? মানে জোর করে বিয়ে করলে তো আজীবন ওর খোঁটা শুনতে হবে তোকে। মানে এইভাবে জোর করে বিয়ে করার কোনো মানই হয় না। আর আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য কিছু একটা করে। সো তুই হুদাই ওকে জোর করে এরকম বিয়ে করার কোনো দরকার নেই। ইউনিভার্সিটি থাকতে তো আমি তোর প্রপোজ করছিলাম, তখন তো আমার পাত্তাও দিস নাই। তখন তো ঠিকই সাব্বিরের পিছনে ঘুরঘুর করে বেড়াইছিস। এখন পস্তা সারা জীবন। তুই আমাকে পোক করছিস না? না আমি তোর পোক কেন করবো? আচ্ছা যাই হোক শোন, তোর যদি কোনো হেল্প দরকার হয় বা কিছু দরকার হয় আমারে বলিস, আমি তোর সাথে আছি। আর একটা কথা, আমি তো তোরে এখনও পছন্দ করি, আর আমি তো এখনও সিঙ্গেল হয়েছি। কি হলো, কই যাচ্ছিস তুই? মাইন্ড করলে নাকি? কি হলো? আরে কি
আন্টি, এটা আমার বিয়ের কার্ড। আঙ্কেল, নিজের ডিসিশনে তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এখন ফ্যামিলির ডিসিশনে বিয়েটা করতে যাচ্ছি। আমি দোয়া করি তুমি সুখী হও। আসলে সাব্বির এই কাজটা যে কেন করলো, কি জন্য করলো, আমরা এখনো জানি না। আর তোমার মুখ থেকে আঙ্কেল শব্দটা শুনতে আমার ভালো লাগছে না। তুমি আমাকে বাবা বলেই ডেকে। আমি চেয়েছিলাম যে কার্ডটা সাব্বিরের হাতে দিতে, কিন্তু সবসময়ের মতো আজকে ওকে পেলাম না। আপনারা প্লিজ বলবেন ওকে আমি এসেছিলাম। আপনারা আসবেন আর সাথে সাব্বিরকেও নিয়ে আসবেন। ওর দেখা উচিত যে কারোর জন্য কারো লাইফ থেমে থাকে না। আমি আসি বাবা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ও সাব্বির সাহেব, আপনাকে টেস্টগুলো করতে বলেছিলাম, করিয়েছেন? সাব্বির সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম আপনি ট্রিটমেন্টে তাড়াতাড়ি শুরু করে দিন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আপনার ব্রেনের যে টিউমার সেটা দিনকে দিন বড় হচ্ছে। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে খোরশেদ ভাই আমার একটু সময় দরকার। এই সময়টাই তো আপনার হাতে নেই। যাই হোক, আপনার বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? না, এই অবস্থায় বিয়ে করবো ভাই? আসলে ভাই আমার একটু সময় দরকার, বুঝছেন? আমার জীবনে তিনজন মানুষ খুব ইম্পর্টেন্ট। আমার প্রেমিকা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওকে আমি একটা সেটেল করে দিছি আর কি, বুঝছেন? কিন্তু বাবা মাকে না এখনো বলতেই পারি নাই, একটু সময় লাগবে আমার। দেখুন, আমি শুধু একটা কথাই বলতে পারি, আপনি যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টটা শুরু করে দিন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই পৃথিবীর মায় ছুঁয়ে থাকারও দূর, এমন আপন করে তোমাকে পাবো না। পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকারও দূর, এমন আপন করে তোমাকে পাবো না। দৃষ্টির সীমানা পেরিয়ে বহু দূর, জানি আমার ফেরা হবে না। কোথাও থাকবো